Lesson 5. Let's read. Read the passage carefully and answer the activities that follow. A group of young school children went on an excursion to the Indian Museum, Kolkata. Let's read. চলো পড়ি। রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত কার্যকলাপের উত্তর দাও। অ্যাক্টিভিটিজ কার্যকলাপের কথা বলা হয়েছে। আনসার মানে উত্তর দেওয়া। কেয়ারফুলি মানে যত্ন সহকারে, মনোযোগ সহকারে। প্যাসেজ অনুচ্ছেদের কথা বলা হয়েছে। রিড মানে পড়া, পড়তে বলেছে অনুচ্ছেদটা। এ গ্রুপ অফ ইয়াং স্কুল চিলড্রেন ওয়েন্ট অন অ্যান এক্সকারশন টু দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা। একদল ছোট স্কুল ছাত্র কলকাতার ভারতীয় জাদুঘরে ভ্রমণে গিয়েছিল। কলকাতা একটা শহরের নাম। কলকাতায় আছে ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর। এক্সকারশন মানে ভ্রমণ, ওয়েন্ট মানে গিয়েছিল। স্কুল চিলড্রেন স্কুলের বাচ্চাদেরকে বলা হচ্ছে। ইয়াং মানে তরুণ, এখানে ছোট লেখা হয়েছে। গ্রুপ মানে দল বুঝাচ্ছে। দে ওয়ার ভেরি মাচ এক্সাইটেড সিন্স ইট ওয়াজ দেয়ার ফার্স্ট ভিজিট টু দ্য মিউজিয়াম। জাদুঘরে তাদের প্রথম ভ্রমণ হওয়ায় তারা খুবই উত্তেজিত ছিল। এক্সাইটেড মানে উত্তেজিত, ভেরি মানে খুবই, দে মানে তারা। স্কুল চিলড্রেনের কথা বলা হয়েছে। ইট ওয়াজ দেয়ার মানে এটা ছিল, এই ভ্রমণটা ছিল। দেয়ার মানে তাদের, ফার্স্ট মানে প্রথম, ভিজিট দেখা করা, সাক্ষাৎ করা, মিউজিয়াম এখানে জাদুঘরের কথা বলা হয়েছে। দে ওয়ার স্পেল বাউন্ড টু সি দ্য লং করিডোরস ফ্ল্যাঙ্কড বাই টল কলামস। পাশে অবস্থিত লম্বা থাম বেষ্টিত দীর্ঘ বারান্দাগুলি দেখে তারা মন্ত্রমুগ্ধ বা হতবাক হয়ে গেল। স্পেল বাউন্ড হতবাক বা মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া। দে মানে তারা। স্কুল চিলড্রেন স্কুল ছাত্রের কথা বলা হয়েছে। টু সি মানে দেখে। লং করিডোরস মানে বারান্দার কথা বলা হয়েছে, লম্বা বারান্দার কথা বলা হয়েছে। ফ্ল্যাঙ্কড বাই পাশে অবস্থিত হওয়া। টল মানে লম্বা, কলামস থামের কথা বলা হয়েছে। প্রিভিয়াসলি দে ওয়ার ইন্ট্রোডিউসড টু অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ইন দেয়ার হিস্ট্রি বুকস। পূর্বে তাদের ইতিহাসের বইগুলিতে প্রাচীন মিশরীয় সভ্যতার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। প্রিভিয়াসলি মানে আগে, দে মানে তারা। তারা বলতে গেলে স্কুল চিলড্রেনের কথা বলা হয়েছে, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। ইন্ট্রোডিউসড মানে পরিচয় করিয়ে দেওয়া। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। ইজিপশিয়ান মিশরীয়র কথা বলা হয়েছে। সিভিলাইজেশন মানে সভ্যতা। দেয়ার মানে তাদের। হিস্ট্রি মানে ইতিহাস। বুকস বইগুলোর কথা বলা হয়েছে। সো দে ওয়ার ভেরি মাচ ইগার টু ভিজিট দ্য ইজিপশিয়ান গ্যালারি ইন দ্য মিউজিয়াম। তাই তারা জাদুঘরের মিশরীয় প্রদর্শন কেন্দ্র দেখার জন্য খুব আগ্রহী ছিল। ইগার মানে আগ্রহী, ভেরি মানে খুব, দে মানে তারা। স্কুল চিলড্রেনের কথা বলা হয়েছে, স্কুল বাচ্চাদের কথা বলা হয়েছে। সো মানে তাই। ভিজিট মানে সাক্ষাৎ করা, দেখা করা। ইজিপশিয়ান মানে মিশরীয়র কথা বলা হয়েছে। গ্যালারি প্রদর্শন কেন্দ্রর কথা বলা হয়েছে। মিউজিয়াম মানে জাদুঘর। অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য হল দে ওয়ার ফ্যাসিনেটেড বাই দ্য রেপ্লিকা অফ স্ফিংস, দ্য সিম্বল অফ স্ট্রেংথ। হলের প্রবেশপথে তারা শক্তির প্রতীক স্ফিংসের প্রতিরূপ দেখে মুগ্ধ হয়ে গেল। স্ট্রেংথ মানে পরাক্রম, সিম্বল মানে প্রতীক, স্ফিংস রেপ্লিকা অফ স্ফিংস স্ফিংসের প্রতিরূপ। রেপ্লিকা মানে প্রতিরূপ। ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হয়ে যাওয়া। দে মানে তারা। হল ঘরের কথা বলা হয়েছে। এন্ট্রান্স প্রবেশপথকে বলছে। ইন দ্য সেন্টার অফ দ্য ডার্ক রুম দ্য স্কুল চিলড্রেন হার্ডেলড অ্যারাউন্ড এ লং গ্লাস কেস। অন্ধকার ঘরের মাঝখানে স্কুলের বাচ্চারা একটা লম্বা কাচের বাক্সের চারপাশে জড়ো হয়ে বসেছিল। হার্ডেলড মানে জড়ো হয়ে যাওয়া। চিলড্রেন শিশুদের বলা হচ্ছে। স্কুলের চিলড্রেন মানে স্কুলের বাচ্চাদের কথা বলা হয়েছে। অ্যারাউন্ড মানে চারপাশে। লং গ্লাস কেস মানে লম্বা কাচের বাক্সের কথা বলা হয়েছে। কেস মানে বাক্স, গ্লাস কাচের কথা বলা হয়েছে। লং মানে হচ্ছে লম্বা। সেন্টার মানে মাঝখানে। ডার্ক মানে কালো। রুম মানে ঘর। ইট কন্টেন্ট এ 4000 ইয়ার ওল্ড মাম্মি। এতে 4000 বছরের পুরনো একটি মমি ছিল। মাম্মি মানে মমি, ওল্ড মানে পুরনো, কন্টেন্ট মানে এর মধ্যে ছিল, ইট মানে এটা, এটার মধ্যে ছিল। দ্য গাইড এক্সপ্লেন টু দ্যাম দ্য ইজিপশিয়ান বিলিভ অফ লাইফ আফটার ডেথ। গাইড তাদের মৃত্যুর পরের জীবন সম্পর্কে মিশরীয় বিশ্বাস ব্যাখ্যা করলেন। মিশরীয় বিশ্বাস
ইজিপসিয়ান বিলিফ মানে বিশ্বাস, ইজিপসিয়ান মানে মিশরীয়, গাইড যে পরিচালনা করে, এক্সপ্লেন্ড মানে ব্যাখ্যা করা, দেম মানে তাদেরকে, তাদের বলতে গেলে স্কুল চিলড্রেন স্কুলের বাচ্চাদেরকে বলা হচ্ছে, অফ লাইফ মানে জীবনের, লাইফ মানে হচ্ছে জীবন, আফটার মানে পরে, ডেথ মানে হচ্ছে মৃত্যু। দ্য ইউনিক ওয়ে টু প্রিজার্ভ ডেড বডিজ অফ ফেরাওস লেফট এ ডিপ ইমপ্রেশন অন ইয়াং মাইন্ডস অ্যাজ দে কেম টু নো দ্য প্রসেস অফ মামিফিকেশন। ফেরাওদের মৃতদেহ সংরক্ষণের অনন্য বা অসাধারণ পদ্ধতি তরুণদের মনে গভীর ছাপ ফেলেছিল, কারণ তারা মমিকরণের প্রক্রিয়া সম্পর্কে জানতে পেরেছিল। ইউনিক মানে অনন্য বা অসাধারণ, ওয়ে মানে পদ্ধতির কথা এখানে বলেছে। ইউনিক ওয়ে মানে অনন্য বা অসাধারণ পদ্ধতি, প্রিজার্ভ মানে সংরক্ষণের কথা বলেছে, ডেড মানে মৃত, বডিজ অফ ফেরাওদের দেহের কথা বলেছে, বডিজ দেহের কথা বলেছে, লেফট যেটা ছেড়ে যায়, ডিপ মানে গভীর, ইমপ্রেশন মানে ছাপ বুঝাচ্ছে এখানে, অন ইয়াং মানে তরুণ, মাইন্ডস মনের কথা বলেছে, দে মানে তারা, কেম টু নো মানে জানা, প্রসেস অফ মামিফিকেশন মমিকরণের প্রসেস মানে প্রক্রিয়া, দেয়ার টিচার টোল্ড দেম দ্য ফ্যাক্টস রিলেটেড টু দ্য ডিসকভারি অফ বয় কিং তুতানখামুন মাম্মি। তাদের শিক্ষক তাদের বয় কিং তুতানখামুনের মমি আবিষ্কারের সাথে সম্পর্কিত তথ্যগুলি বলেছিলেন। দেয়ার মানে তাদের, টিচার শিক্ষকের কথা বলেছে, টোল্ড বলেছিলেন, দেম তাদেরকে, স্কুল চিলড্রেনদেরকে বলেছিলেন, স্কুল বাচ্চাদের কথা বলা হয়েছে, ফ্যাক্টস মানে তথ্যর কথা বলা হয়েছে, রিলেটেড যেটা যুক্ত, ডিসকভারি আবিষ্কার, ডিসকভারি মানে আবিষ্কার, বয় কিংয়ের নাম ছিল তুতানখামুনের মাম্মির কথা এখানে বলা হয়েছে, মাম্মি মানে মমির কথা বলা হয়েছে। দেয়ার কিউরিওসিটি নিউ নো বাউন্ডস হোয়েন দে কেম টু নো দ্যাট দ্য কিং ডায়েড অ্যাট দ্য এজ অফ 19 অনলি। তাদের কৌতূহলের সীমা রইল না যখন তারা জানতে পারল যে রাজা মাত্র 19 বছর বয়সে মারা গেছেন। দেয়ার মানে তাদের, কিউরিওসিটি মানে কৌতূহলের কথা বলা হয়েছে, নিউ মানে জানতে পেরেছিল, নো বাউন্ডস সীমা রইল না, নো মানে না, বাউন্ডস এখানে সীমার কথা বলা হয়েছে, নো বাউন্ডস মানে সীমা আর রইল না, হোয়েন মানে এখানে যখন বুঝাচ্ছে, দে মানে তারা, স্কুল চিলড্রেন স্কুল বাচ্চাদের কথা বলা হয়েছে, কেম টু নো মানে জানা, যখন জানতে পারলো, দ্যাট যে বুঝাচ্ছে এখানে, কিং রাজার কথা বলা হয়েছে, বয় কিং তুতানখামুনের কথা বলা হয়েছে, ডায়েড মানে মারা গিয়েছিল, অ্যাট দ্য এজ মানে বয়সে, কত বছর বয়সে, 19 অনলি 19 বছর বয়সে। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখো। এই বাক্সগুলোতে সত্যের জন্য টি আর মিথ্যার জন্য এফ লিখতে বলেছে। বাক্য যদি সত্য হয় তাহলে আমরা টি লিখব, বাক্য যদি মিথ্যা হয় তাহলে আমরা এফ লিখব। কোট সেন্টেন্সেস, পার্টস অফ সেন্টেন্সেস অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। তোমার প্রতিটি উত্তরের সহায়ক বিবৃতি হিসেবে বাক্য বা বাক্যের অংশ উদ্ধৃত করো। একটা সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেছে, লিখতে বলেছে। 1 নম্বর, দ্য স্কুল কিডস ভিজিটেড ইন্ডিয়ান মিউজিয়াম সেভারাল টাইমস। স্কুলের বাচ্চারা বেশ কয়েকবার ভারতীয় জাদুঘর পরিদর্শন করেছে। স্কুল কিডস মানে স্কুলের বাচ্চাদের কথা বলা হয়েছে, ভিজিটেড মানে পরিদর্শন করেছে, ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘর, সেভারাল টাইমস মানে অনেকবার। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে বসেছে। সাপোর্টিং সেন্টেন্স হবে, দে ওয়ার ভেরি মাচ এক্সাইটেড সিন্স ইট ওয়াজ দেয়ার ফার্স্ট ভিজিট টু দ্য মিউজিয়াম। জাদুঘরে তাদের প্রথম ভ্রমণ হওয়ায় তারা খুব উত্তেজিত ছিল। এক্সাইটেড মানে উত্তেজিত, দে মানে তারা, স্কুল চিলড্রেন স্কুলের বাচ্চাদের কথা বলা হয়েছে, ভেরি মানে খুব, ইট ওয়াজ দেয়ার এটা ছিল তাদের, দেয়ার মানে তাদের, ফার্স্ট মানে প্রথম, ভিজিট মানে সাক্ষাৎ করা, মিউজিয়াম জাদুঘরের কথা বলা হয়েছে। 2 নম্বর, ইন দেয়ার হিস্ট্রি বুকস দ্য স্টুডেন্টস রিড অ্যাবাউট অ্যানসিয়েন্ট ইজিপ্ট। তাদের ইতিহাসের বইগুলিতে শিক্ষার্থীরা প্রাচীন মিশর সম্পর্কে পড়েছিল। ইন দেয়ার হিস্ট্রি বুকস, দেয়ার মানে তাদের, হিস্ট্রি ইতিহাসের কথা বলা হয়েছে, বুকস বইগুলোর কথা বলা হয়েছে। স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে বলেছে, রিড মানে পড়া, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ইজিপ্ট মানে মিশর। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, প্রিভিয়াসলি দে ওয়ার ইন্ট্রোডিউসড টু অ্যানসিয়েন্ট ইজিপসিয়ান সিভিলাইজেশন ইন দেয়ার হিস্ট্রি বুকস। পূর্বে তাদের ইতিহাসের বইগুলিতে প্রাচীন মিশরীয় সভ্যতার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
প্রিভিয়াসলি মানে আগে পূর্বে, দে মানে তাদের কথা বলা হয়েছে, এখানে স্কুল চিলড্রেন স্কুল বাচ্চাদের কথা বলা হয়েছে। ইন্ট্রোডিউসড মানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। এনসিয়েন্ট মানে প্রাচীন, ইজিপসিয়ান মিশরীয়র কথা বলা হয়েছে। সিভিলাইজেশন মানে সভ্যতার কথা বলা হয়েছে। দেয়ার মানে তাদের, হিস্ট্রি মানে ইতিহাস, বুকস বইগুলোর কথা বলেছে। 3 নম্বর, স্ফিংস ওয়াজ দ্য সিম্বল অফ পাওয়ার। স্ফিংস ছিল শক্তির প্রতীক। পাওয়ার মানে হচ্ছে শক্তি, সিম্বল মানে হচ্ছে প্রতীক। স্ফিংসের কথা বলা হয়েছে। এই স্টেটমেন্টটা বিবৃতিটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে স্ফিংস ওয়াজ দ্য সিম্বল অফ স্ট্রেংথ। স্ফিংস ছিল শক্তির প্রতীক। স্ট্রেংথ মানে শক্তির কথা বলা হয়েছে, সিম্বল মানে প্রতীক। 4 নাম্বার, দ্য পিপুল অফ ইজিপ্ট বিলিভড ইন আফটার লাইফ অফ দ্য ডিপার্টেড সোল। মিশরের জনগণ মৃত আত্মার পরকালে বিশ্বাস করত। দ্য পিপুল অফ ইজিপ্ট মানে মিশরের জনগণ, পিপুল মানে জনগণ, বিলিভড মানে বিশ্বাস করত, আফটার লাইফ মানে এখানে পরকালের কথা বলা হয়েছে, ডিপার্টেড সোল মানে মৃতর কথা বলা হয়েছে, মৃত আত্মা, সোল মানে হচ্ছে আত্মা। এই বাক্যটা, এই সেন্টেন্সটা ট্রু হবে, সত্য হবে, এখানে টি বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য গাইড এক্সপ্লেন টু দেম দ্য ইজিপসিয়ান বিলিভ অফ লাইফ আফটার ডেথ। গাইড তাদের মৃত্যুর পরের জীবন সম্পর্কে মিশরীয় বিশ্বাস ব্যাখ্যা করলেন। গাইড এখানে পরামর্শ যে দেয় তার কথা বলা হয়েছে। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করলেন, দেম মানে তাদেরকে, এখানে স্কুল চিলড্রেন স্কুল বাচ্চাদের কথা বলা হয়েছে। ইজিপসিয়ান মানে মিশরীয়, বিলিভ মানে বিশ্বাসের কথা বলা হয়েছে, লাইফ মানে জীবন, আফটার মানে পরে, ডেথ মানে হচ্ছে মৃত্যু। 5 নাম্বার, দ্য গ্লাস কেস ইনসাইড ইজিপসিয়ান গ্যালারি কন্টেন্ট এ মডেল অফ দ্য পিরামিড অফ গিজা। মিশরীয় গ্যালারির ভিতরের কাঁচের বাক্সে গিজার পিরামিডের একটি মডেল ছিল। গ্লাস মানে কাঁচের কথা বলা হয়েছে, কেস মানে বাক্সের কথা বলা হয়েছে, ইনসাইড মানে ভিতরে, ইজিপসিয়ান মানে মিশরীয়, গ্যালারি এখানে গ্যালারির কথা বলা হয়েছে। গ্যালারি মানে প্রদর্শন কেন্দ্র, কন্টেন্ট মানে যার মধ্যে ছিল, মডেল একটা মডেল, পিরামিড পিরামিডের কথা বলা হয়েছে, গিজার পিরামিডের কথা বলা হয়েছে। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে অ্যাপ বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট কন্টেন্ট এ 4000 ইয়ার ওল্ড মাম্মি। এতে 4000 বছরের পুরনো একটি মমি ছিল। কন্টেন্ট এর মধ্যে ছিল, ইট মানে এটা, এটার মধ্যে ছিল, 4000 মানে 4000, ইয়ার মানে বছরের কথা বলা হয়েছে, ওল্ড মানে হচ্ছে পুরনো, মাম্মি মমির কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, হোয়ার ডিড দ্য স্কুল চিলড্রেন গো অন এক্সকারশন। স্কুলের বাচ্চারা কোথায় ভ্রমণে গিয়েছিল। এক্সকারশন মানে হচ্ছে ভ্রমণ, গো মানে যাওয়া, চিলড্রেন শিশুদেরকে বলছে, স্কুল চিলড্রেন স্কুলের শিশুদেরকে বলছে, বাচ্চাদেরকে বলছে। হোয়ার মানে কোথায়, ডিড এখানে পাস্ট টেন্সে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। আনসার লেখা হয়েছে দ্য স্কুল চিলড্রেন ওয়েন্ট। গো থেকে ওয়েন্ট হয়ে গেছে, কারণ এখানে ডিড আছে পাস্ট টেন্সে, এই কারণে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে। অন অ্যান এক্সকারশন টু দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা। স্কুলের বাচ্চারা কলকাতার ভারতীয় জাদুঘরে ভ্রমণে গিয়েছিল। কলকাতা একটা শহরের নাম, এখানে আছে ইন্ডিয়ান মিউজিয়াম। এক্সকারশন মানে ভ্রমণ, ওয়েন্ট গিয়েছিল, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। স্কুল চিলড্রেন স্কুলের বাচ্চাদের কথা বলা হয়েছে। 2 নম্বর, হোয়াট ডিড দে উইটনেস আউটসাইড দ্য ইজিপসিয়ান গ্যালারি। মিশরীয় গ্যালারির বাইরে তারা কি দেখেছিল। হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্সে সেন্টেন্স ব্যবহার হয়েছে, উইটনেস মানে দেখেছিল, আউটসাইড মানে বাইরে, ইজিপসিয়ান মিশরীয়র কথা বলা হয়েছে, গ্যালারি। আনসার লেখা হয়েছে দে উইটনেসড, এখানে ডিড আছে, এই কারণে উইটনেসড হয়েছে। সেন্টেন্সটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। দে উইটনেসড এ রেপ্লিকা অফ স্ফিংস আউটসাইড দ্য ইজিপসিয়ান গ্যালারি। তারা মিশরীয় গ্যালারির বাইরে স্ফিংসের একটি প্রতিরূপ প্রত্যক্ষ করেছিলেন। উইটনেসড মানে প্রত্যক্ষ করেছিলেন, দে মানে তারা, স্কুল চিলড্রেন স্কুল বাচ্চাদের কথা বলা হয়েছে, রেপ্লিকা মানে প্রতিরূপ, স্ফিংসের প্রতিরূপ। আউটসাইড মানে বাইরে, ইজিপসিয়ান গ্যালারি মিশরীয় গ্যালারির বাইরে। 3 নাম্বার, হু ডিড এক্সপ্লেন টু দ্যাম দ্য বিলিফ অফ দ্য এনসিয়েন্ট পিপুল অফ ইজিপ্ট ইন দ্য আফটার লাইফ। প্রাচীন মিশরের জনগণের পরকালের বিশ্বাস কে তাদের ব্যাখ্যা করেছিল। হু মানে কে, এক্সপ্লেন ব্যাখ্যা করেছিল, ডিড এখানে ব্যবহার হয়েছে, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে এই কারণে। টু দেম মানে তাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে কে ব্যাখ্যা করেছিল। বিলিফ মানে বিশ্বাস, অফ দ্য অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, পিপুল জনগণের কথা বলা হয়েছে, ইজিপ্টের প্রাচীন জনগণের কথা বলা হয়েছে। ইন দ্য আফটার লাইফ মানে পরকালের বিশ্বাসের কথা বলা হয়েছে। এখানে মৃত্যুর পরে যা হয়ে থাকে, লাইফ মানে হচ্ছে জীবন, আফটার মানে হচ্ছে পরে। আনসার লেখা হয়েছে দ্য গাইড এক্সপ্লেন,
এখানে ডিডের জন্য এক্সপ্লেন্ড হয়ে গেছে, ইডি লেগে গেছে। সেন্টেন্সটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। দ্য গাইড এক্সপ্লেন টু দেম দ্য বিলিফ অফ দ্য অ্যানসিয়েন্ট পিপুল অফ ইজিপ্ট ইন দ্য আফটার লাইফ। গাইড তাদের প্রাচীন মিশরের মানুষের পরকালের বিশ্বাস ব্যাখ্যা করলেন। গাইড যে পরিচালনা করছিল তার কথা বলা হয়েছে। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করলেন, টু দেম মানে তাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে, বিলিভ মানে বিশ্বাস, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, পিপুল জনগণের কথা বলা হয়েছে, ইজিপ্টের জনগণের কথা বলা হয়েছে। ইন দ্য আফটার লাইফ মানে পরকালের কথা বলা হয়েছে এখানে। আফটার মানে পরে, লাইফ মানে জীবন, মরে যাওয়ার পরে যে জীবনটা সেটার কথা বলা হয়েছে, পরকালের বিশ্বাসের কথা বলা হয়েছে। 4 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ অফ ফেরাও। ফেরাওদের মৃতদেহ সংরক্ষণের উপায় কি ছিল? হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে সেন্টেন্সটা। ওয়ে মানে এখানে রাস্তা, এখানে উপায়ের কথা বলা হয়েছে। প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ, ডেড মানে হচ্ছে মৃত, বডিজ দেহের কথা বলা হয়েছে। ফেরাওদের ডেড বডিজ মৃতদেহের কথা বলা হয়েছে। আনসার লেখা হয়েছে দ্য প্রসেস অফ মামিফিকেশন ওয়াজ দ্য ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ অফ ফেরাও। ফেরাওদের মৃতদেহ সংরক্ষণের জন্য মমিকরণ প্রক্রিয়ায় ছিল এক ধরনের পদ্ধতি। প্রসেস মানে প্রক্রিয়া, মামিফিকেশন মানে মমিকরণের কথা বলা হয়েছে, মমিকরণের প্রক্রিয়ার কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিল, ওয়ে মানে উপায় ছিল, প্রিজার্ভ মানে সংরক্ষণ, ডেড বডিজ মৃতদেহের কথা বলা হয়েছে। ফেরাওদের মৃতদেহের কথা বলা হয়েছে। 5 নম্বর, হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন ইন দেয়ার হিস্ট্রি বুকস। বাচ্চারা তাদের ইতিহাসের বই থেকে কি শিখেছে? হোয়াট মানে কি, ডিড এখানে পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। চিলড্রেন শিশুদের কথা বলা হয়েছে, বাচ্চাদের কথা বলা হয়েছে। লার্ন মানে শিখেছে, ইন দেয়ার মানে তাদের, হিস্ট্রি মানে ইতিহাস, বুকস বইগুলোর কথা বলা হয়েছে। আনসার লেখা হয়েছে দ্য চিলড্রেন লার্ন টু অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ইন দেয়ার হিস্ট্রি বুকস। শিশুরা বা বাচ্চারা তাদের ইতিহাসের বই থেকে প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে শিখেছে। চিলড্রেন শিশুদের কথা বলা হয়েছে, এখানে ডিড আছে এই কারণে লার্নড হয়ে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। টু অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ইজিপশিয়ান মানে মিশরীয়, সিভিলাইজেশন মানে সভ্যতা, দেয়ার মানে তাদের, হিস্ট্রি মানে ইতিহাস, বুকস বইগুলোর কথা বলেছে। 6 নাম্বার, হাউ ওল্ড ওয়াজ দ্য মাম্মি অফ ইজিপশিয়ান গ্যালারি ইন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা। কলকাতার ভারতীয় জাদুঘরে অবস্থিত মিশরীয় গ্যালারির মমিটি কত বছরের পুরনো ছিল? ওল্ড মানে পুরনো, হাউ ওল্ড এখানে কত বছরের পুরনোর কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিল, মাম্মি মমির কথা বলা হয়েছে। ইজিপশিয়ান গ্যালারি, ইজিপশিয়ান মিশরীয় গ্যালারির মমির কথা বলা হয়েছে। ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘরের কথা বলা হয়েছে। আনসার লেখা হয়েছে ইট ওয়াজ 4000 ইয়ার্স ওল্ড। এটি ছিল 4000 বছরের পুরনো। ওল্ড মানে হচ্ছে পুরনো, 4000 ইয়ার্স মানে 4000 বছরের। ওয়াজ মানে ছিল, ইট মানে এটি বলতে গেলে দ্য মাম্মি অফ ইজিপশিয়ান গ্যালারি, ইজিপশিয়ান মানে মিশরীয় গ্যালারির মাম্মির কথা, মমির কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, সেন্টেন্সেস মানে বাক্যগুলোকে বলেছে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট যে টেক্সটটা আমরা পড়লাম সেই টেক্সটটার কথা বলেছে। 1 নম্বর, দ্য স্কুল চিলড্রেন ওয়ার স্পেল বাউন্ড টু সি দ্য লং করিডোরস ফ্ল্যাঙ্কড বাই টল কলামস। লম্বা থাম দ্বারা বেষ্টিত লম্বা করিডোরগুলি বা বারান্দাগুলি দেখে স্কুলের বাচ্চারা মন্ত্রমুগ্ধ বা হতভাগ হয়ে গেল। করিডোরস এখানে বারান্দাগুলোর কথা বলেছে, লং মানে লম্বা, লং করিডোরস মানে লম্বা বারান্দাগুলোর কথা বলেছে। স্কুল চিলড্রেন মানে স্কুল বাচ্চাদের কথা বলা হয়েছে। স্পেল বাউন্ড মানে মন্ত্রমুগ্ধ বা হতভাগ হয়ে যাওয়া। সি মানে দেখা, ফ্ল্যাঙ্কড বাই মানে পাশে অবস্থিত হওয়া। টল কলামস মানে লম্বা থামগুলোর কথা বলা হয়েছে। টল মানে লম্বা, কলামস থামগুলোর কথা বলা হয়েছে। 2 নম্বর, দ্য স্কুল কিডস হাডেলড অ্যারাউন্ড এ লং গ্লাস কেস ইন দ্য সেন্টার অফ দ্য ডার্ক রুম। অন্ধকার ঘরের মাঝখানে একটা লম্বা কাচের বাক্সের চারপাশে স্কুলের বাচ্চারা জড়ো হয়ে বসেছিল। হাডেলড মানে জড়ো হয়ে যাওয়া। স্কুল কিডস স্কুলের বাচ্চাদেরকে বলা হচ্ছে। অ্যারাউন্ড মানে চারপাশে, লং মানে লম্বা, গ্লাস কাঁচের কথা বলা হচ্ছে। কেস মানে এখানে বাক্স, সেন্টার মানে মাঝখানে, ডার্ক মানে অন্ধকার, রুম মানে ঘরের কথা বলেছে। 3 নম্বর, দ্য ইউনিক ওয়ে টু প্রিজার্ভ ডেড বডিজ অফ ফেরাওস left a deep impression on young minds.
ফেরাওদের মৃতদেহ সংরক্ষণের অনন্য বা অসাধারণ পদ্ধতি তরুণদের মনে গভীর ছাপ ফেলেছিল। প্রিজার্ভ মানে সংরক্ষণের কথা বলা হয়েছে। ইউনিক মানে অনন্য অসাধারণ। ডেড মানে মৃত। বডিজ এখানে দেহের কথা বলা হয়েছে। ফেরাওদের মৃতদেহের কথা বলা হয়েছে। লেফট মানে ছেড়ে যাওয়া। ডিপ মানে হচ্ছে গভীর। ইমপ্রেশন মানে ছাপ। অন ইয়াং মানে হচ্ছে তরুণ। মাইন্ডস মানে মনের কথা বলা হয়েছে। ওয়ে মানে এখানে পদ্ধতির কথা বলা হয়েছে। 4 নম্বর, দ্য বয় কিং তুতানখামুন ডাইড অ্যাট দ্য এজ অফ 19 অনলি। বয় কিং তুতানখামুন মাত্র 19 বছর বয়সে মারা যান। 19 অনলি। দ্য এজ অফ মানে 19 বছর বয়সে। ডাইড মানে মারা যান। তুতানখামুন বয় কিংটার নাম। 5 নাম্বার, তুতানখামুনস মাম্মি ওয়াজ এ টম্ব অফ বয় কিং। তুতানখামুনের মমি ছিল বয় কিংয়ের সমাধি। ওয়াজ মানে ছিল, টম মানে হচ্ছে সমাধি, বয় কিংয়ের সমাধি। তুতানখামুনস মাম্মি মানে হচ্ছে মমি। তুতানখামুনস এখানে অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে তুতানখামুনের মাম্মি মমি। অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আউট সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স টু রিপ্লেস দেয়ার মিনিংস গিভেন বিলো। নিচের সহায়তা বাক্স থেকে অর্থ প্রতিস্থাপনের জন্য উপযুক্ত শব্দগুলি খুঁজে বের করো। ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে বলেছে। সুইটেবল মানে উপযুক্ত। ওয়ার্ডস শব্দগুলোকে। ফ্রম মানে থেকে। হেল্প বক্স মানে সহায়তা বা সাহায্য বাক্স থেকে। রিপ্লেস মানে প্রতিস্থাপন করতে বলেছে। দেয়ার মানে তাদের। মিনিংস মানে অর্থের কথা বলা হয়েছে। গিভেন বিলো নিচে যে দেওয়া আছে। 1 নাম্বার, এ লং প্যাসেজ ইন এ বিল্ডিং ফ্রম ভিচ ডোরস লিড ইনটু রুমস করিডোর। একটি ভবনের মধ্যে একটি দীর্ঘ পথ যেখান থেকে দরজাগুলি কক্ষের বারান্দায় নিয়ে যায়। রুমস করিডোর মানে কক্ষের বারান্দাগুলোর কথা বলা হয়েছে। লিডস মানে নিয়ে যাওয়া। হুইচ ডোরস মানে দরজাগুলো। হুইচ মানে এখানে যেখানে বোঝাচ্ছে। ফ্রম হুইচ মানে যেখান থেকে। ফ্রম মানে থেকে। বিল্ডিং ভবনের কথা বলেছে। এ লং প্যাসেজ একটি দীর্ঘ পথের কথা বলা হয়েছে। 2 নাম্বার, দ্য স্টেজ অফ হিউম্যান সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট দ্যাট ইজ কনসিডার্ড মোস্ট অ্যাডভান্সড সিভিলাইজেশন। মানব সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের যে পর্যায়টিকে সবচেয়ে উন্নত সভ্যতা হিসাবে বিবেচনা করা হয়। সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা। অ্যাডভান্স যেটা অনেক উন্নত। মোস্ট মানে হচ্ছে অনেক, সবচেয়ে উন্নত। ডেভেলপমেন্ট এখানে বিকাশের কথা বলা হয়েছে। কালচারাল মানে সাংস্কৃতিক। সোশ্যাল মানে সামাজিক। হিউম্যান মানে মানবের কথা বলা হয়েছে। দ্য স্টেজ অফ এখানে পর্যায়ের কথা বলা হয়েছে। কনসিডার্ড মানে বিবেচনা করা হয়। 3 নাম্বার, টু মেনটেন সামথিং ইন ইটস অরিজিনাল অর এক্সিস্টিং স্টেট প্রিজার্ভ। কোনো কিছুকে তার আসল বা বিদ্যমান অবস্থায় বজায় রাখা, সংরক্ষণ করা। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। এক্সিস্টিং মানে বিদ্যমান অবস্থিত। অরিজিনাল মানে আসল। স্টেজ অবস্থার কথা বলেছে। সামথিং মানে কিছু। মেনটেন মানে বজায় রাখা। 4 নাম্বার, অ্যান ইফেক্ট অফ সামথিং অন মাইন্ড ইমপ্রেশন। মনের উপর কোনো কিছুর প্রভাব। অন মাইন্ড ইমপ্রেশন মানে মনের উপর ছাপের কথা বলেছে। ইফেক্ট মানে প্রভাব। সামথিং মানে কিছু। 5 নাম্বার, ফাইন্ডিং সামথিং আউট ফর দ্য ফার্স্ট টাইম ডিসকভারি। প্রথমবারের মতো কিছু আবিষ্কার করা। ডিসকভারি মানে আবিষ্কারের কথা বলেছে। ফার্স্ট টাইম প্রথমবারের কথা বলেছে। ফাইন্ডিং সামথিং আউট মানে কোনো কিছু খুঁজে বের করা। অ্যাক্টিভিটি 5, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা। মিনিংফুল মানে অর্থপূর্ণ। সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। উইথ মানে দিয়ে। ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলো দিয়ে। 1 নাম্বার, ইয়াং মানে হচ্ছে তরুণ। দ্য ইয়াং বয় ইজ ভেরি ক্লেভার। ছোট ছেলেটি খুব চালাক। ইয়াং মানে তরুণ বা ছোট। বয় মানে ছেলে, বালক। ভেরি মানে খুব। ক্লেভার মানে চালাক। 2 নাম্বার, মাম্মি মানে হচ্ছে মমি। উই সো এ মাম্মি অ্যাট দ্য মিউজিয়াম। আমরা জাদুঘরে একটি মমি দেখেছি। মিউজিয়াম মানে জাদুঘর। মাম্মি মানে হচ্ছে মমি। উই মানে আমরা। সো মানে দেখেছি। 3 নাম্বার, টম মানে সমাধি বা কবর। এ ফিউ রেড রোজেস ওয়ার স্ক্যাটার্ড অন দ্য টম। সমাধির উপর কয়েকটি লাল গোলাপ ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। টম সমাধির কথা বলা হয়েছে। রেড মানে লাল। রোজেস গোলাপের কথা বলা হয়েছে। ফিউ মানে কিছু। 4 নাম্বার,
গ্যালারি মানে প্রদর্শন কেন্দ্র। দ্য আর্ট গ্যালারি ওয়াজ ভেরি ক্রাউডেড। আর্ট গ্যালারিটি বা প্রদর্শন কেন্দ্রটি খুব ভিড় ছিল। ক্রাউডেড মানে ভিড়, ভেরি মানে খুব, গ্যালারি এখানে প্রদর্শন কেন্দ্রের কথা বলা হয়েছে। আর্ট মানে হচ্ছে আর্ট, কলা, শিল্প। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস। শূন্য স্থান পূরণ করো বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ ক্রিয়াপদ দিয়ে। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ভার্বস ক্রিয়াপদের কথা বলেছে, অ্যাগ্রিমেন্ট মানে সঙ্গতিপূর্ণ, উইথ মানে সাথে, দেয়ার মানে হচ্ছে তাদের, সাবজেক্ট মানে বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ ক্রিয়াপদ দিয়ে, ভার্বস ক্রিয়াপদের কথা বলেছে। ফার্স্ট টু আর ডান ফর ইউ, প্রথম দুটি তোমার জন্য করা হলো। 1 নম্বর, দে আর ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট নাও, তারা এখন একটি নতুন প্রকল্পে কাজ করছে। নিউ মানে হচ্ছে নতুন, প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, নাও মানে হচ্ছে এখন, ওয়ার্কিং মানে কাজ করা, দে মানে তারা। এখানে আর বসেছে, এখানে প্লুরাল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নাও মানে হচ্ছে এখন, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল বোঝাচ্ছে, এই কারণে প্লুরালের ক্ষেত্রে এখানে আর ব্যবহার হয়েছে। বহু বচনের ক্ষেত্রে 2 নম্বর, মাই মাদার অ্যান্ড মাই আন্ট ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য আর্ট সোসাইটি লাস্ট ইয়ার, আমার মা এবং আমার কাকিমা গত বছর আর্ট সোসাইটির সদস্য ছিলেন। মাই মানে আমার, মাদার মানে মা, মাই মানে আমার, আর্ট মানে এখানে কাকিমা, ওয়ের মানে ছিল, মেম্বার্স মানে সদস্য ছিল। এখানে ওয়ের ব্যবহার হয়েছে প্লুরাল বহু বচনের ক্ষেত্রে। কি বলেছে, লাস্ট ইয়ার মানে গত বছর, যেটা ঘটে গেছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে প্লুরাল বহু বচনের ক্ষেত্রে এখানে ওয়ের ব্যবহার হয়েছে। 3 নম্বর, কবির ওয়াজ এ গ্রেট সেন্ট হু লিভড ইন ইন্ডিয়া ইন দ্য 15th সেঞ্চুরি, কবির ছিলেন একজন মহান সাধক যিনি 15 শতকে ভারতে বাস করতেন। কবির ওয়াজ মানে ছিলেন, গ্রেট মানে হচ্ছে মহান, সেন্ট মানে হচ্ছে সাধক, হু মানে যিনি, লিভড বসবাস করতেন থাকতেন, ইন্ডিয়া ভারতে, 15th সেঞ্চুরি মানে 15 শতকের কথা বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লিভড, এই লিভড মানে থাকতেন বসবাস করতেন, মানে অনেক দিন আগে 15th সেঞ্চুরির কথা বলা হয়েছে, 15 শতকের কথা বলা হয়েছে। পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে সেন্টেন্সটা, এই কারণে সিঙ্গুলারের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে পাস্ট টেন্সে এখানে ওয়াজ ব্যবহার হয়েছে, মানে ছিল। 4 নম্বর, হিজ ফাদার ইজ রিডিং এ নিউজ পেপার সিটিং ইন দ্য চেয়ার, তার বাবা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। হিজ মানে তার, ফাদার মানে বাবা, রিডিং মানে পড়া, পড়ছে, নিউজ পেপার খবরের কাগজের কথা বলা হয়েছে, সিটিং বসে আছে, ইন দ্য চেয়ার চেয়ার মানে চেয়ারে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার এক বচনের ক্ষেত্রে এখানে ইজ ব্যবহার হয়েছে। 5 নাম্বার, হোয়ার ইজ দ্য লিটিল বয় আস্কস দ্য জায়ান্ট, ছোট ছেলেটি কোথায়, দৈত্য জিজ্ঞাসা করলো। জায়ান্ট মানে দৈত্য, আস্কড মানে জিজ্ঞাসা করলো, হোয়ার মানে কোথায়, লিটিল বয় ছোট ছেলেটির কথা বলা হয়েছে। কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, বর্তমান কালে আছে। সিঙ্গুলার একটি ছেলের কথা বলা হয়েছে লিটিল বয়, সিঙ্গুলারের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে, আর প্রেজেন্ট টেন্স বর্তমানকালের ক্ষেত্রে এখানে ইজ ব্যবহার হয়েছে। 6 নাম্বার, আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি নাও, আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি। নাও মানে এখন, লাইব্রেরির কথা বলা হয়েছে। গোয়িং মানে যাওয়া, যাচ্ছে, আই মানে আমি। এখানে নাও মানে এখন, এখানে প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সটা ব্যবহার হয়েছে, এই কারণে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার আই মানে আমি বুঝাচ্ছি, এই কারণে এখানে অ্যাম বসেছে। প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে সিঙ্গুলারের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে অ্যাম ব্যবহার হয়েছে, এখানে অ্যাম বসেছে। 7 নাম্বার, সাইপ্রাস অ্যান্ড সিসিলি আর নট ইন এশিয়া, সাইপ্রাস এবং সিসিলি এশিয়াতে নেই। এখানে দুটো নাম বুঝাচ্ছে, এখানে প্লুরাল বুঝাচ্ছে, বহুবচন বুঝাচ্ছে, আর সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে। বর্তমানকালের ক্ষেত্রে প্লুরাল, বহুবচনের ক্ষেত্রে এখানে আর বসেছে, আর ব্যবহার হয়েছে। 8 নাম্বার, দ্য চিলড্রেন আর প্লেয়িং ফ্লুট ইন দ্য কনসার্ট, কনসার্টে বাচ্চারা বাঁশি বাজাচ্ছে। ফ্লুট মানে বাঁশি, প্লেয়িং এখানে বাজানোর কথা বোঝাচ্ছে, চিলড্রেন শিশুদের কথা বলা হচ্ছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বর্তমান কালের ক্ষেত্রে বহু বচনের ক্ষেত্রে চিলড্রেন শিশুদের কথা বলা হয়েছে, বহু বচন বুঝাচ্ছে। বর্তমান কালের ক্ষেত্রে এখানে আর ব্যবহার হয়েছে, আর বসেছে। 9 নাম্বার, উইল ইউ গো ইন দিল্লি টুমরো, তুমি কি আগামীকাল দিল্লি যাবে। টুমরো আগামীকালের কথা বলা হয়েছে। ফিউচার টেন্স ভবিষ্যৎকালের কথা বলা হয়েছে। দিল্লি যাওয়ার কথা বলা হয়েছে, গো মানে যাওয়া,
উইল ইউ, এখানে উইল ফিউচার টেন্সে ব্যবহার হয়, ভবিষ্যৎকালে ব্যবহার হয়। ইউ মানে তুমি। এখানে দিল্লি যাওয়ার কথা বলা হয়েছে, এই কারণে এখানে গ বসেছে। গো মানে হচ্ছে যাওয়া। 10 নাম্বার, আই শ্যাল গো টু মার্কেট দ্য নেক্সট ডে, আমি পরের দিন বাজারে যাব। নেক্সট ডে পরের দিনের কথা বলা হয়েছে, ফিউচার টেন্স ভবিষ্যৎকালের কথা বলা হয়েছে। মার্কেট মার্কেটের কথা বলা হয়েছে, বাজারের কথা বলা হয়েছে। গো মানে যাওয়া, এখানে সেল ব্যবহার হয়েছে। সিঙ্গুলার এক বচনের ক্ষেত্রে এখানে সেল ব্যবহার হয়েছে। 11 নাম্বার, দে ইনকোয়ার্ড ইফ আইদার অফ দ্য পারফর্মার্স ওয়াজ রেডি, তারা জিজ্ঞাসা করলো যে পারফর্মারদের বা অভিনয়কারীদের কেউ প্রস্তুত কি না। রেডি মানে প্রস্তুত, পারফর্মার্স অভিনয়কারীদের কথা বলা হয়েছে। দে এনকোয়ার্ড ইফ আইদার অফ দ্য পারফর্মার্স, তারা জিজ্ঞাসা করলো যে পারফর্মার অভিনয়কারীদের কেউ, এখানে কেউ বুঝাচ্ছে, একজনের কথা বুঝাচ্ছে। এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। অতীতকালের ক্ষেত্রে এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। 12 নাম্বার, দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারিজ ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর, ঘোড়া আর গাড়ি দরজায় অপেক্ষা করছে। ঘোড়া আর গাড়ি বলেছে, একই সঙ্গে ব্যবহার হচ্ছে। এখানে প্রেজেন্ট টেন্স বর্তমান কালের ক্ষেত্রে, এখানে সিঙ্গুলার এক বচনের ক্ষেত্রে ইজ ব্যবহার হয়েছে। ওয়েটিং মানে অপেক্ষা করার, ডোর দরজার কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড অ্যারেঞ্জ দ্যাম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, ক্রিয়া বিশেষণগুলো আন্ডারলাইন করো এবং উপযুক্ত কলামে সাজাও। আন্ডারলাইন নিচে দাগ দিতে বলেছে, এখানে দিয়ে দিয়েছি। অ্যাডভার্বস মানে ক্রিয়া বিশেষণগুলোর কথা বলেছে। অ্যারেঞ্জ সাজাতে বলেছে, দ্যাম তাদেরকে, এইগুলোকে সাজাতে বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট কলামস নিচে অ্যাপ্রোপ্রিয়েট কলামস আছে, সেই কলামগুলোতে সাজাতে বলেছে। 1 নাম্বার, দ্য লিটিল ল্যাম্প ফলোড মেরি এভরিহোয়ার, ছোট্ট মেষ শাবকটি সর্বত্র মেরির পিছনে পিছনে গেল। লিটিল মানে ছোট্ট, ল্যাম্প মানে মেষ শাবকটির কথা বলা হয়েছে। ফলোড মানে পিছনে পিছনে গেল, মেরি মেরির পিছনে পিছনে গেল। এভরিহোয়ার মানে সর্বত্র। 2 নাম্বার, গোবিন্দা শাউটস লাউডলি, গোবিন্দ জোরে চিৎকার করে। লাউডলি মানে জোরে, শাউটস মানে চিৎকার করা। গোবিন্দার কথা বলা হয়েছে, গোবিন্দ। 3 নাম্বার, মিতা কল্ড হার এ ফিউ মিনিটস অ্যাগো, মিতা কয়েক মিনিট আগে তাকে ফোন করেছিল। কল্ড মানে ফোন করেছিল, হার মানে তাকে, এখানে মেয়ের ক্ষেত্রে হার ব্যবহার হয়। ফিউ মানে কয়েক মিনিটসের কথা বলা হয়েছে, ফিউ মিনিটস কয়েক মিনিটস আগে। অ্যাগো মানে আগে। 4 নাম্বার, অমিতাভা কামস হেয়ার ডেলি, অমিতাভ প্রতিদিন এখানে আসে। ডেলি মানে প্রতিদিন, হেয়ার মানে এখানে, কামস মানে আসা। 5 নাম্বার, দ্য গার্ল রিডস অ্যাটেন্টিভলি, মেয়েটি মনোযোগ দিয়ে পড়ছে। অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দেওয়ার কথা বলেছে। রিডস মানে পড়া, গার্ল মেয়েটির কথা বলেছে। 6 নাম্বার, স্টিল দ্য ম্যান ইজ ইন ওয়াটার, লোকটি এখনও জলে। স্টিল মানে এখনও, ম্যান মানুষটির কথা বলা হয়েছে, লোকটির কথা বলা হয়েছে। ওয়াটার মানে জল। 7 নাম্বার, রাইস ইজ নট চিপ নাও, চাল এখন সস্তা নয়। চিপ মানে সস্তা, নাও মানে এখন, রাইস চালের কথা বলা হয়েছে। অ্যাডভার্ব অফ প্লেস, স্থানের ক্রিয়া বিশেষণ কোনগুলো হবে? এভরিহোয়ার সর্বত্র, হেয়ার মানে এখানে। অ্যাডভার্ব অফ টাইম, সময়ের ক্রিয়া বিশেষণ কোনগুলো হবে? অ্যাগো মানে আগে, ডেলি মানে প্রতিদিন, স্টিল মানে এখনও, নাও মানে এখন। অ্যাডভার্ব অফ ম্যানার, আচরণের ক্রিয়া বিশেষণ কোনগুলো হবে? লাউডলি জোরে জোরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। অ্যাক্টিভিটি 8, ইমাজিন ওয়ান ডে ইউ আর কামিং ব্যাক হোম ফ্রম স্কুল, কল্পনা করো একদিন তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো। ইমাজিন মানে কল্পনা করা, ওয়ান ডে মানে একদিন, ইউ মানে তুমি, কামিং ব্যাক মানে ফিরছো, হোম ফ্রম স্কুল ফ্রম মানে থেকে, তাহলে স্কুল থেকে বাড়ি ফিরছো। সাডেনলি এ মাঙ্কি কামস স্ন্যাচেস ইয়োর ব্যাগ অ্যান্ড ক্লাইম্বস আপ এ নিয়ার বাই ট্রি, হঠাৎ একটি বাঁদর বা বানর এসে তোমার ব্যাগ ছিনিয়ে নিয়ে কাছের একটি গাছে উঠে গেল। স্নেচেস মানে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। সাডেনলি মানে হঠাৎ। মাঙ্কি বানর, বাঁদরের কথা বলা হয়েছে। কামস মানে আসা। ব্যাগ ব্যাগের কথা বলা হয়েছে। ক্লাইম্ব আপ মানে চড়ে যাওয়া উপরে। নিয়ার বাই মানে কাছের। ট্রি মানে গাছ। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস এ প্যারাগ্রাফ অন দিস
ইনসিডেন্ট। এই ঘটনাটি সম্পর্কে প্রায় 60 শব্দে একটি অনুচ্ছেদ লিখো। রাইট মানে লেখা, অ্যাবাউট 60 ওয়ার্ডস মানে 60 শব্দের মধ্যে লিখতে বলেছে। প্যারাগ্রাফ অনুচ্ছেদ, দিস মানে এই, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিম্নলিখিত পয়েন্টগুলো ব্যবহার করো। ইউজ মানে ব্যবহার করা, ফলোয়িং পয়েন্টস এই নিম্নলিখিত পয়েন্টগুলো ব্যবহার করতে বলেছে। ইউ আর অন এ সাইকেল, তুমি সাইকেলে চড়ে আছো। এ মাঙ্কি কামস, একটি বাঁদর আসলো। স্নেচেস ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল। ক্লাইম্বস আপ এ ট্রি, একটি গাছে উঠে গেল। ইউ শাউট ইন ফিয়ার, তুমি ভয়ে চিৎকার করলে। দ্য মাঙ্কি থ্রোস দ্য ব্যাগ টুয়ার্ডস ইউ, বানরটা বা বাঁদরটা তোমার দিকে ব্যাগটা ছুঁড়ে মারলো। এখানে লেখা হয়েছে ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল বাই বাইসাইকেল, একদিন আমি স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলাম। ওয়ান ডে মানে একদিন, আই মানে আমি, রিটার্নিং মানে ফিরছিলাম, হোম ফ্রম স্কুল মানে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, বাই বাইসাইকেল সাইকেলে করে। এ মাঙ্কি রেন ফ্রম এ ট্রি অন দ্য সাইড অফ দ্য রোড টুয়ার্ডস মি, রাস্তার পাশের একটি গাছ থেকে একটি বানর বা বাঁদর আমার দিকে দৌড়ে এলো। এ মাঙ্কি একটা বানর বা বাঁদর, রেন দৌড়ে এলো, ফ্রম মানে থেকে, ট্রি মানে গাছ, অন দ্য সাইড অফ দ্য রোড মানে রাস্তার পাশের একটি গাছ থেকে, টুয়ার্ডস মি মানে আমার দিকে দৌড়ে এলো। টুয়ার্ডস মানে দিকে বুঝাচ্ছে, মি মানে আমাকে। দ্য মাঙ্কি স্নেচেস মাই ব্যাগ অ্যান্ড হি ক্লাইম্বড অন দ্য ট্রি, বানর বা বাঁদরটি আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গাছে উঠে গেল। মাঙ্কি বানর বা বাঁদরের কথা বলা হয়েছে। স্নেচড মানে ছিনিয়ে নিল। মাই মানে আমার, ব্যাগের কথা বলা হয়েছে। হি মানে সে মানে মাঙ্কির কথা বলা হয়েছে। ক্লাইম্বড মানে চেপে উঠল। অন দ্য ট্রি মানে গাছের উপরে। অ্যাট দ্যাট মুমেন্ট আই স্টার্টেড স্ক্রিমিং ইন ফেয়ার, সেই মুহূর্তে আমি ভয়ে চিৎকার করতে শুরু করলাম। অ্যাট দ্যাট মুমেন্ট মানে সেই মুহূর্তে, আই মানে আমি, স্টার্টেড মানে শুরু করলাম, স্ক্রিমিং মানে চিৎকার করতে, ইন ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভয়, ভয়ে চিৎকার করতে শুরু করলাম। দেন দ্য মাঙ্কি হার্ড মাই স্ক্রিম অ্যান্ড থ্রিউ মাই ব্যাগ টুয়ার্ডস মি, তারপর বাঁদর বা বানরটি আমার চিৎকার শুনে আমার ব্যাগটি আমার দিকে ছুঁড়ে মারলো। টুয়ার্ডস দিকে বুঝাচ্ছে, মি মানে আমার, আমার বুঝাচ্ছে আমার দিকে। দেন মানে তারপর, মাঙ্কি বানর বাঁদরের কথা বলা হয়েছে। হার্ড মানে শুনলো, মাই মানে আমার, স্ক্রিম মানে চিৎকার, থ্রিউ মানে ছুঁড়ে ফেললো, মাই মানে আমার, ব্যাগের কথা বলা হয়েছে।